আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো গত বছর শখ করে একটা জিনিস আমি ফ্রিজে রাখছিলাম, এতদিন দেখতেই পাই নাই। তো আজকে হঠাৎ ফ্রিজ পরিষ্কার করতেছি আর ভাবতেছিলাম যে এই পুটলাটার মধ্যে এগুলা কি। তো হঠাৎ করে মনে হইলো যে গত বছর কুরবানির সময় আমি রাখছিলাম, এই বছর কুরবানি চলে আসলো, আর কয়টা দিন বাকি আছে হাতে গোনা। তো এটা হচ্ছে কি জানো বলো তো? কি কেউ চিনতে পারতেছো এগুলা কি? বলো তো এগুলো কি? এগুলো হইতেছে অনেকে মানে ঘৃণাও করতে পারো, আর অনেকে পছন্দও করতে পারো। তা আমিও কিন্তু ফার্স্ট টাইম শখ করে রাখছিলাম খাওয়ার জন্য। তো এটা হইতেছে গরুর মাথার যে চামড়া হয়, সেই চামড়ার মাংস। তো আমি খুব সুন্দর করে যত্ন সহকারে এগুলো পরিষ্কার করে, এই যে দেখো গরুর বটের মতো ঝুড়ি ঝুড়ি করে কাইটে রাখছিলাম। তো এটাই আজকে আমি রান্না করবার দেখবো টেস্টটা কীরকম হয়। সাথে এই যে ছোটো ছোটো করে আলু কাইটে নিছি, আর এদিকে যে দেখো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কাইটে নিছি। তো চলো রান্নাটা শুরু করি। আর আজকে আমি রান্নাটা করবো মাটির চুলায়, তো চুলাটা জ্বালায় নিলাম। তো চলো এখন রান্না শুরু করি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেওয়া দেই। তো এই যে তেল গরম হয়ে গেছে, ফার্স্টে এখানে আমি যে গোটা মশলা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিব। এটাকে এখন একদম ভেজে লাল লাল করে নেব। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। এই যে আদা রসুনটা একটু ভালো করে ভাজা নিলাম, এখন আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিই। এই যে এখন ভালো করে মশলাটাকে কষায় নেব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে মশলাটা ভালো করে কষায় নিছি, এখন এই যে এটা দিয়ে দিই, সাথে কিছু টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে কিছুক্ষণ কষায় নেব। এই যে দেখো কিছুক্ষণ আমি এটাকে কষায় নিলাম, এখন আমি এর মধ্যে আলুগুলা দিয়ে দেবো। তো অনেকক্ষণ কষায় নিচ্ছি, এখন আমি ঝোল দিয়ে দিতেছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢাকনাটা ঢাকে দিই। আর এই যে দেখো এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। তো এই যে আলুটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি, আর একটু হবে। তো তোমরা একটু বলো তো এটা কিরকম রাখলে ভালো হবে, রসা রসা নাকি একদম ভুনা ভুনা? তো এই যে দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আলুটা সুন্দরভাবে গইলা গেছে। এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, তো এটাও একটু দিয়ে দিলাম। এখন এই যে এখন ভালো করে নেড়েছে, আর একটু রসা রসা হলে চুলা থেকে নামায় নেব, আমার রান্না কমপ্লিট। তো এই যে এখন চুলা থেকে নামায় নেব। তো ফাইনালি এই যে দেখো আমার রান্না শেষ, 1 বছরের প্রতীক্ষা শেষ হলো আজকে। তো এখন গরম ভাতের সাথে খেয়ে তারপর তোমাদের সাথে বলবো ভাতের সাথে খেতে কেমনটা লাগে। তো এই তো ফাইনালি 1 বছরের প্রতীক্ষা শেষ, এখন খেয়ে দেখার পালা। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, এখন খেয়ে দেখি ভাতের সাথে খেতে কেমনটাই লাগে। জীবনে প্রথম ফার্স্ট টাইম এমন একটা জিনিস আমি খাবো যেটা আমি আমার জীবনে কখনোই খাইনি। তো বাটে যে লেবু নিয়ে নিলাম আগে, তারপরে যে সুন্দর আলু দিয়ে একটু সুন্দর করে মাখায় নিলাম। কিন্তু মুখে দিয়ে দেখি মানে টেস্টটা খুব ভালো হয়েছে, কিন্তু খেতে কেমন যেন লাগছে, একটু আঠালো আঠালো টাইপের আর একটু কচকচে টাইপের, মানে গরুর বটটা যেরকম খাই সেরকমটা মনে হচ্ছে না, মানে একটু শক্ত শক্ত একটু আঠালো আঠালো রবার্টের মতো এরকমটা লাগতেছে। কিন্তু স্বাদটা কিন্তু অনেক মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে, কিন্তু দেখেও খুব ভালো লাগছে। তোমরা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারো। সবাই ভালো দেখো, রেসিপি ভালো লাগছে।